আমার দেশে বহু দরবার আছে, খানকা আছে। খানকার দরবার খুললে কোনো বিপদ নাই, একদম তেলতেলে ভাব, কোনো সমস্যা নেই। কিন্তু হক কথা বলতে গেলে সমস্যা আছে না নাই? এই সমস্যায় পড়েছেন আম্বিয়ে কেরাম, সাহাবায়ে কেরাম। যে যেটাই বলুক, আমাকে এমন অনেক সময় বলা হয়, হুজুর আপনি একটু হিকমতের সাথে কথা বলবেন। আমি বলি হিকমতটা কি? কি একটু এমন ভাবে বলবেন কথা যাতে কারো গায়ে না লাগে। তা আমি বললাম হিকমতের অর্থ তো এটা নয়। হিকমত মানে হচ্ছে বিশেষ যোগ্যতার সাথে, বিজ্ঞতার সাথে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। তো হিকমত তো গুরুত্বপূর্ণ একটা বিষয়, এর মানে তো আড়াল করা নয়। হক কথা বলতে গিয়ে বুক দেব, পিঠ দেব না, ঠিক কিনা? এই কাজে আম্বিয়ে কেরাম ছিলেন সবার আগে, সর্বাগ্রে তারা এই ভূমিকা পালন করেছেন। কাউকে তারা পরোয়া করেননি। কে ছাড়া? আল্লাহ ছাড়া। আসুন সেই কিতাব থেকে কিছু কথা বলি, যে কিতাব দুনিয়ার না আসমানের? দুনিয়ার না আসমানের? 6233 অথবা আমরা এতদিন জেনেছি 6666। হ্যাঁ, আয়াতের কমতি হয়নি, কিন্তু সর্বশেষ এটা জরিপে উলামা হযরতরা তারা রিসার্চ করে বের করেছেন 6200 সামথিং কিছু আয়াত আল্লাহ পাক এর মধ্যে দিয়েছেন। এবং এই আয়াতের ভিতরে, এই বাক্যের ভিতরে, এই শব্দের ভিতরে কোনো সন্দেহ সংশয় পৃথিবীর কোনো মানুষ কোনোদিন খুঁজে পাবে না। কোনো ভুল ত্রুটি খুঁজে পাবে না। ভুল খুঁজতে আসলে সে তার নিজের ভুল খুঁজে পাবে। এরকম রেকর্ড আছে না নাই? কোনো তথ্যবাদ পড়েনি এর মধ্যে। আল্লাহ পাক সব তথ্য বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন গায়িবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিন মুবিন। এই আসমানের, এই জমিনের যত নিগুড় তথ্য যত প্রকার উপমা দৃষ্টান্ত সকল কিছু আল্লাহ পাক সুস্পষ্ট করে এই কিতাবের মধ্যে আল্লাহ পাক উপস্থাপন করে দিয়েছেন। وَلَقَدْ ضَرَبْنَا لِلنَّاسِ فِي هَذَا الْقُرْآنِ مِنْ كُلِّ مَثَلٍ। জোরে বলুন আল্লাহু আকবার। এমন কোন এক্সাম্পল নাই, এমন কোন মিসাল নেই, এমন কোন উপমা নেই যা বাদ পড়েছে। সব কিছু বলে দিয়েছেন কে? আল্লাহ। কেন দিয়েছেন? ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। যেন গবেষণা করে, ফিকির করে। এই সমস্ত উপমা এই জন্য দিয়েছি, কোনো কিছু বাদ পড়েনি। وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। মানুষের জীবনের জন্য যা কিছু প্রয়োজন সব আয়োজন আছে কোন কিতাবে? এই কিতাবের ভিতরে আল্লাহ পাক সব আয়োজন করে দিয়েছেন। আকারে এর চেয়েও বড় বই পৃথিবীতে আছে। শব্দ বাক্যের দিক থেকে এর চেয়েও বড় কিতাব, বড় গ্রন্থ পৃথিবীতে আছে। কিন্তু যদিও বাক্যের দিক থেকে খুব বেশি বড় বই এটা নয়, গ্রন্থ এটা নয়, কিন্তু এটা এমন একটা নির্যাস যা পৃথিবীর সকল জ্ঞানের সোর্স, উৎস হচ্ছে কোরআনে কারীম। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাই। এই পৃথিবীতে আমরা এসেছি, সবাই চলে যাব না? কেউ কি বাঁচতে এসেছি না মরতে এসেছি? বেঁচে আছি এটাই স্বপ্ন, আর মরে যাব এটাই হলো বাস্তব।
পৃথিবীতে আছি এটাই হলো স্বপ্নের মতো, চলে যাব এটাই হলো বাস্তব। এই পৃথিবী ছেড়ে আমি যেতে চাই না, কিন্তু পৃথিবী আমাকে লাথি মেরে পাঠিয়ে দেয় কবরে, ঠিক কিনা? পৃথিবীর মায়া ছেড়ে কে কে যেতে চায়? কেউ যেতে চায় না। সবকিছুর আকর্ষণ কে করে দিয়েছেন? স্ত্রীর প্রতি টান কে দিয়েছেন? সন্তানের প্রতি টান কে দিয়েছেন? দিয়েছেন টান, কিন্তু সবচেয়ে বড় টান হতে হবে কার উপরে? কার দিকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। জোরে বলুন আল্লাহু আকবার। নারীর প্রতি টান কে দিয়েছেন? আল্লাহ। সবার টান আছে না নাই? আছে। অনেকে চুপ করে থাকলেন, মনে হয় নাই। আছে। নারীর প্রতি যার টান নাই সে তো পুরুষই না। টান থাকতে হবে, কিন্তু বৈধ টান না অবৈধ টান? বৈধ। নিজের বইয়ের দিকে তাকানো জায়েজ, অন্যের বইয়ের দিকে না। এই টান আল্লাহ দিয়েছেন। সন্তানের প্রতি আকর্ষণ আল্লাহ দিয়েছেন। পঞ্জীবিত সোনার রূপার প্রতি টান আল্লাহ দিয়েছেন। এগুলোর প্রতি আকর্ষণ থাকাটাই স্বাভাবিক, কিন্তু সবচেয়ে উত্তম ঠিকানা হলো কার কাছে ফিরে যেতে হবে? কার কাছে ফিরে যেতে হবে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহর কাছে ঠিকানাই হলো উত্তম ঠিকানা। সেই জন্য ভালোবাসার সব যতটুকু ভালোবাসার যতটুকু অংশ আছে, প্রথম অংশটা উজাড় করব আমরা কার জন্য? আল্লাহ। সেকেন্ড হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আসবো আমরা মা বাবার দিকে, আসবো আমরা দ্বীনি সম্পর্কের দিকে। কিন্তু আল্লাহকে ভালোবাসলাম না, রাসূলের ইত্তেবা করলাম না, আমার কোনো ভালোবাসা আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদাররা সবচাইতে বেশি মহব্বত করে ভালোবাসে কাকে? আল্লাহকে। আল্লাহকে। কিন্তু আল্লাহকে ভালোবাসতে গেলেই বিশাল বড় একটা বিপদ হলো, সেটা হলো যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহকে মহব্বত বেশি করে করতে যাবে, সে যেন তার নিজেকে হিংস্র জঙ্গলের দিকে নিজেকে ঠেলে দিল। হিংস্র জঙ্গলে যেমন নিজের দেহটাকে দিয়ে দিলে যে কোনো মুহূর্তে হিংস্র জন্তু জানোয়ার খেয়ে নিঃশেষ করতে পারে, ঠিক তেমনি যে ব্যক্তি ঈমানদার হবে, সঠিক ঈমানের দিকে চলতে থাকবে, তার জীবনে এমন করে বিশাল হুমকি ধামকি আসবে, সেই ক্ষেত্রে তাকে অটল থাকতে হবে, আল্লাহর পথে টিকিয়ে থাকতে হবে, মুজাহাদা চালাতে হবে। মহান রব্বুল আলামিন সুন্দর করে সেই জন্য বলছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। জিহাদ করো কার পথে? আল্লাহর। কিন্তু জিহাদ শব্দটা বললে পরেই বাম রামদের গায়ে লেগে যায়। ওরা জিহাদকে সন্ত্রাসের সঙ্গে যুক্ত করতে চায়। ওরা ইহুদি খ্রিস্টানদের এজেন্ট হয়ে জিহাদ শব্দটাকে কলঙ্কিত করে এটাকে জঙ্গিবাদের দিকে ঠেলে নিতে চায়। কিন্তু জিহাদ এমন একটা সর্বোচ্চ চূড়ার নাম, একজন মুজাহিদ জিহাদ করতে গিয়ে যদি শাহাদত বরণ করে, আল্লাহ পাক তাকে বিনা হিসাবে এপারে দুনিয়া ওপারে জান্নাত দিয়ে দিবে। আমার ভাইরা, কিন্তু জিহাদের সংজ্ঞা অনেকেই বুঝি না, অনেকেই জানি না জিহাদ নিয়ে গোটা পৃথিবী জুড়ে এই শব্দটাকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করা হয়েছে। এক একজন এক একটা মন্তব্য করেছে। জিহাদের চূড়ান্ত রূপ, অনেকেই চূড়ান্ত রূপটা নিয়ে জিহাদের সংজ্ঞা তারা প্রস্তুত করতে চান। এই যে আমরা মাহফিল এসেছি, এই যে আমরা
মাঘের কনকনে শীতকে উপেক্ষা করে আরামের ঘুমকে বর্জন করে হেঁটে হেঁটে গাড়িতে করে 50 মাইল 30 মাইল 40 মাইল দূর থেকে যে কষ্ট করে আসলাম, এটাও কি জিহাদ নয়? এটাও কিন্তু প্রচেষ্টা, মুজাহাদা। এই চেষ্টার মধ্য দিয়ে আমি আসলাম, এটাও একটি জিহাদের অংশ। যে কোনো কাজকে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছার জন্য যে চেষ্টা, তার নাম হলো জিহাদ। জিহাদ, আর সেটা যদি হয় আল্লাহর পথে, সেটা হবে জিহাদ ফি সাবিলিল্লাহ। এই চেষ্টা বাতিল পথেও হতে পারে। সংগ্রাম কিন্তু দুই পথে, সংগ্রাম তাগুতের পথে, সংগ্রাম আল্লাহর পথে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। জোরে বলুন আল্লাহু আকবার। যারা কাফির আর যারা ঈমানদার, তফাৎ হলো ঈমানদাররা সংগ্রাম করে আল্লাহর পথে, আর কাফিররা সংগ্রাম করে তাগুতের পথে। আমার রাসূল বদর প্রান্তরে, মদিনা থেকে 80 মাইল দূরে চলে গেলেন বদর প্রান্তরে। আর আবু জেহেলরা ওই লড়াই করার জন্য তাগুতের পথে মক্কা থেকে প্রায় 400 মাইল অতিক্রম করে তারা চলে আসলো বদর প্রান্তরে। তারাও কিন্তু চেষ্টা কম করেনি, তাদের মুজাহাদা আছে, কিন্তু সেটা হলো বাতিল মুজাহাদা, ভ্রষ্ট প্রচেষ্টা, ভ্রান্ত চেষ্টা। ওই চেষ্টার কোনো পুরস্কার আল্লাহর দরবারে নাই। কিন্তু আমরা যে চেষ্টা চালাবো, আমরা যে মুজাহাদা করব, সেই মুজাহাদা হবে কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান আনবে আল্লাহর উপরে, পরকালের উপরে, আর সংগ্রাম করবে, জিহাদ করবে আল্লাহর পথে তোমাদের মাল দিয়ে, তোমাদের জান দিয়ে। কে বললেন? আল্লাহ। এই দায়িত্ব কি নবীরা পালন করেননি? কোন নবী কি বাদ পড়েছেন নাকি? কোন নবী বাদ পড়েন নাই। সকল নবীর দাওয়াত ছিল, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলুন আল্লাহু আকবার। সকল পয়গম্বররা তাগুতকে পরিহার করতে বলেছেন, আল্লাহর দাসত্বের জন্য তারা দাওয়াত দিয়েছেন। এই পৃথিবীতে আমি আসলাম কেন, কি জন্য আসলাম? 6টা কাজের জন্য আল্লাহ পাঠিয়েছেন। কয়টা কাজের জন্য? 6টা কাজের জন্য। একটু কান লাগাই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার যে উদ্দেশ্য আমাকে পাঠালেন, যে জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন, আমাদের সবার জানা আছে। সবার ঘরের সূরা, সবচেয়ে কাছের আয়াত, ঘরের ভিতরকার আয়াত, প্রতিবে আমার অত্যন্ত কাছের আয়াত, সবাই জানবেন। আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা যারিয়াত 55-56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি বান্দাকে, জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র সৃষ্টি করেছি কার গোলামি করার জন্য, কার ইবাদত করার জন্য। 1 নাম্বার সৃষ্টির উদ্দেশ্য হলো ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। নাম্বার 2 হলো প্রতিনিধিত্বের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي
আ'লামু মা লা তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার প্রতিনিধি করে। এই বান্দা, এই পৃথিবীতে বান্দা কারো আইন মানবে না। আইনটা মেনে চলবে কার? আল্লাহ। আসতে বলবেন না, কার মেনে চলবে? পৃথিবীর সকল ক্ষেত্রে, সকল জায়গায়, সকল সেক্টরে বান্দার দায়িত্ব হলো সকল দিনকে পরাজিত করে আল্লাহর দিনকে বুলন্দ করা। এই দায়িত্ব সবাইকে দিয়েছেন কে? আল্লাহ। আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। কি হইছে? ও কুকুর এসেছে, ওর তো কাজই ওই। আচ্ছা, একটু সরাইয়া দেন। জান্নাতে একটা কুকুর থাকবে, থাকবে না? হ্যাঁ, আসহাবে কাহফ সবার কম বেশি জানা আছে তো। সহবতটা কি জিনিস? সহবত যদি কারো ভালো হয়, একটু সরাইয়া দেন। সহবত যদি কারো ভালো হয়, তার রেজাল্টটা কি সুন্দর হতে পারে। আসহাবে কাহফের সেই সদস্য মণ্ডলীর সাথে একটা কুকুর ছিল, সেই কুকুরটা জান্নাতি। আছে না ঘটনা? আচ্ছা, কুকুর ও কার সৃষ্টি? আল্লাহ। আসতে কবেন না, কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। সকল প্রাণী জিকির করে কার? আল্লাহ। সকল প্রাণীর জিকিরে কোনো ঘাটতি আছে না মানুষের? আসতে পান কেন? ঘাটতি মানে কি? চরম ঘাটতি। ইন্নাল ইনসানা লাকাফুর। অথচ মানুষ কত দুর্বল, সূচনাও দুর্বল, পরিণতিও দুর্বল। যখন মারা যায়, মারা যাওয়ার সময় দুর্বল হয়ে যায়। আবার সূচনা যে, এটাও দুর্বল, কোনো গায়ে শক্তি নাই, একা কিছুই করতে পারে না। আর সেই মানুষটা যখন একটু ইয়াং হয়, মানুষের বয়স যখন 25 থেকে 30 হয়ে যায়, একটা মানুষ 60 বছর ধরুন বাঁচলো, এর মধ্যে সে সুবিধা ভোগ করে মাত্র 15 বছর। 60 বছরের 30 বছর ঘুমেই চলে যায়। ঘুম গেল 30, আর 1 থেকে 15 হলো শিশুকাল, আর থাকলো কয় বছর? 15 বছর। আর এই সময়টা পাওয়ার জন্য, আর এই সময়ের জন্য কি না করে মানুষ। পাইছি ক্ষমতা, ছাড়াছাড়ি নাই। আছে না নাই? চেয়ার কারো বাবার না, চেয়ার মূলত কার? আসতে বলবেন না, বলবেন না কার? ধরে 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 না, ধরলে আল্লাহ। আল্লাহ ধরেন না সহজে, কিন্তু ধরবেন যেদিন 14 গোষ্ঠী সাফ হয়ে যাবে। ওয়াগরাকনা আলা ফিরাউন, 14 গোষ্ঠী পানিতে চুবায়া মেরেছেন। এমন ক্ষমতা কার? আল্লাহ নাই? কই আছেন? আল্লাহর ইলম সব জায়গায় আছে। আল্লাহ আছেন এক জায়গায়, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, কিন্তু ইলমটা আছে সব জায়গায়। সব তিনি অবলোকন করছেন, দেখছেন, উপলব্ধি করছেন, সবকিছু অবলোকন করছেন। সময় হবে, শুরু হয়ে যাবে অ্যাকশন, হবে না? জালিমদের পতন অবশ্যম্ভাবী। বাহুর শক্তি টেকসই হয় না। বাহু শক্তি দিয়ে সাময়িক দাবিয়ে রাখা যেতে পারে, কিন্তু নৈতিক শক্তির পরাজয় কোনোদিন ঘটাতে পারে না। আমরা নৈতিক বিজয় চাই, আমরা বাহুর বিজয় চাই না। আমরা নৈতিক বিজয় কামনা করি। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? কোথায় কি করি আমি আপনি? কেউ না দেখলেও কে দেখেন? সিল কই মারলাম, কই গেল?
পৃথিবীর কেউ না জানলেও জানেন কে? বনের সম্পত্তি মেরে খেয়ে সিল মারে, আছে না নাই? বান্দার হক নষ্ট করে মারে, এরকম আছে না নাই? একদিন জবাব পেয়ে যাব। জবাব কে দিবেন? আল্লাহর জবাব কি? খুবই সহজ। জব্বার কাহার পৃথিবীর কেউ না, তিনি হচ্ছেন আমার আল্লাহ পাক। আল্লাহ ধরবেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা মুজাহাদা করব, জিহাদ করব কার পথে? আল্লাহর পথে। কতক্ষণ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন অকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। যতক্ষণ না দিন কায়েম না হয়েছে ততক্ষণ পর্যন্ত তোমরা সংগ্রাম করো, কেতাল করো, সংগ্রাম করো। কার কথা? আস্তে বলবেন না, কার কথা? ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা 20 জন 200 জনের উপর আমি আল্লাহ বিজয় দিয়ে দেব। এগুলো কার কথা? আস্তে বলবেন না, কার কথা? وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنْتُمْ أَذِلَّةٌ। তোমরা অসহায় ছিলে বদর প্রান্তরে, 313 আর 1000 অসম যুদ্ধে তোমরা যুদ্ধ করতে এসেছিলে। আমি আল্লাহ কাতারে কাতারে ফেরেশতা পাঠায় তোমাদেরকে বিজয় দিয়েছি। সে আল্লাহ নাই? আছেন না নাই? মুসলমান বুক দেবে, পিঠ দেবে না। সবাই পালাবে, মুসলমান পালাবে না। সম্মানিত ভাইয়েরা, আমি মাঝখানে কিছুদিন ছিলাম না, একটু হেরে গেছিলাম, বুঝলেন? সম্মানিত বন্ধুগণ, যার বিপদ বেশি বুঝতে হবে আল্লাহ তাকে কবুল করতেছেন। আমি মনে মনে আমার এটাই সান্ত্বনা। এ তো কোনো জেলই না, আমার দেশের জেলখানা তো শ্বশুর বাড়ি। এত আরাম গেছেন কিনা কে? এখানে দারুণ আরাম, খুবই আরাম। 3 বেলা খাওয়া, ঘুম পাড়া আর নামাজ পড়া, কোনো কষ্টই নেই। বাজার নাই, বউ নাই, বাচ্চা নাই, খালি জিকির আজকার, কোরআন শরীফ তেলাওয়াত করো, বাস হয়ে গেল। ভাবলাম আরো কিছুদিন থাকি। কিন্তু আমার নবীর জেলখানা কি ছিল? আল্লাহু আকবার। আরে কি কষ্ট, নিদারুণ কষ্ট, মানসিক, শারীরিক, সব দিক থেকে। কি জেলখানা রাসূলের ছিল। 3.5 বছর তিনি থাকলেন, খাওয়া নাই, কথা নাই, সম্পর্ক নাই, দেখা হয় কথা বন্ধ। বয়কট ছিলেন তিনি পাহাড়ের পদদেশে 3.5 বছর আবু তালেবকে সাথে নিয়ে। আবু তালেব যদিও মুসলমান না, কিন্তু আমার ভাষায় আমি বলি ভদ্র কাফের। কি কাফের? শরীফ কাফের, ভদ্র কাফের। যদিও কাফের কিন্তু একটু জুতের কাফের। আবু জেহেল তো বেজুত কাফের, ওর মধ্যে কোনো কিছু ছিল না। এরকম বেজুত মার্কা লোক কিন্তু এখনো আছে। আবু জেহেল মামলা দিল রাসূলকে। আবু তালেব কয়, মামলা দিলা কেন? আমি তো তোমারই দল করি। কিন্তু তুমি আমার দল করো বটে, মুহাম্মাদের পক্ষে কথা বলো কেন? আমি মুহাম্মাদের পক্ষে কথা বলেই যাব, আমি মামলা দিয়েই যাব। রাসূলের বিরুদ্ধে মামলা দেওয়া হলো 3টা। একটা হচ্ছে, 1 নাম্বার হলো ধর্মীয় অনুভূতিতে অভিযোগের ভিত্তিতে মামলা করা হলো, ধর্মীয় অনুভূতিতে অভিযোগের মামলা দেওয়া হলো। নাম্বার 2 হলো রাষ্ট্রদ্রোহিতার মামলা। নাম্বার 3 হলো নাশকতার মামলা। এই সকল মামলা তো এখন আর দুনিয়াতে নাই, এখনো আছে। এই জাতীয় মামলা এখনো আছে। আবু জেহেল এটা শুরু করছে। সম্মানিত ভাইয়েরা, রাসূল যখন দ্বীনের প্রচার শুরু করলেন, আবু জেহেল বলল, মুহাম্মদ শোনো, বাপদাদার ধর্মে চুনকালি মারো না। কেন? হক যেটা সেটা আমাকে করতে হবে। দ্বীনে হক, ইসলাম ছাড়া
পৃথিবীতে যত দিন আছে সবগুলো হক না বাতিল? হক না বাতিল? এই বাতিল ঘোষণা করেছেন কে? আসতে বলবেন না কে? এটা কি আমার কথা? কার কথা? আল্লাহর কথা। হ্যাঁ, ইসলামী জনপদে সকল ধর্মের মানুষ ধর্মীয় স্বাধীনতা নিয়ে থাকবে, আপত্তি নাই। কিন্তু মুসলমান কখনো ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের কোন প্রশংসা মুখে আনতে পারবে না। কিন্তু প্রশংসা করার মতো লোক আমার দেশে আছে না নাই? গৌতম বুদ্ধ খুব ভালো মানুষ ছিল, মুসলমান বলে। এরপরে বলে মা দুর্গা খুব ভালো ছিলেন। মা দুর্গা গজে উঠছেন, ধান ভালো হয়েছে। তো এই যে মানে বেশি কথন, অতিরিক্ত তেল মারতে চায়, যে ইমান যায়, এই হুঁশটা থাকে না। সব যাবে, ইমানকে আমরা কখনো বিক্রি করতে পারবো না। ইমানের চেয়ে বড় সম্পদ পৃথিবীতে আছে? আসতে কমন আছে? ইমানকে সংরক্ষণ করতে গিয়ে রাসূল তার সাহাবা কেরামকে নিয়ে জেল পর্যন্ত চলে গেলেন, খাওয়া বন্ধ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির ইন্তেকালের 6 মাসের মাথায় দুনিয়া থেকে বিদায় নিলেন। খুব কম বয়সী একজন মহিলা, যে ফাতিমার ব্যাপারে রাসূল বলতেন ফাতিমা আমার দেহের টুকরা, ফাতিমা আমার আদরের দুলালি। ফাতিমাকে যে কষ্ট দেবে সে আমাকে কষ্ট দেবে, যে আমাকে কষ্ট দেবে সে আল্লাহকে কষ্ট দেবে। ফাতিমা রাসূল কেমন সহযোগিতার হস্ত প্রসার করেছেন। ওই মক্কার মাটিতে রাসূল রুকুতে যখন চলে গেছেন, রুকুতে যাওয়ার সময় বুখারী শরীফের হাদিস, আমার নবীজি রুকুতে গিয়ে যখন তাসবিহ জপতেছিলেন, আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা, ওয়ালিদ, কাট্টা কাট্টা 7-8 জন কাফের হেয় প্রতিপন্ন করে বাজে বাজে কথা বলে কয়েকজন লোক এসে নবীজির পিঠের উপরে উটের পচা নারী ভুঁড়ি চেপে দিল। পচা নারী ভুঁড়ি যখন চেপে দেওয়া হলো, নবীজি উটের সেই পচা ভুঁড়ির ওজন সহ্য করতে না পেরে আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। সবাই হেয় প্রতিপন্ন করে ঠাট্টা বিদ্রুপ করতেছে আর হাসতেছে, তারা খিলখিল করে হাসে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে এসে দৌড়ে দৌড়ে নবীজির পিঠ থেকে এই সমস্ত পচা দুর্গন্ধময় সেই উটের সেই সমস্ত আবর্জনাগুলো আস্তে করে পচা নারী ভুঁড়িগুলো টান দিলেন, আমার নবীজিকে সেখান থেকে উদ্ধার করলেন। আমার নবীজি সচরাচর কখনো তিনি লানত করতেন না, কখনো তিনি গজব কামনা করতেন না, কিন্তু সেই দিন হাতটা আসমানমুখী করে বলছেন, আল্লাহ তাআলা তোমার রুকু দিতে, তোমার হক আদায় করতে আজকে যারা বাধা দিল তাদেরকে তুমি আল্লাহ ধ্বংস করো, তাদেরকে শেষ করে দাও। আমার নবীজির সেই দিনের দোয়ার সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে গেছে। যে কয়টার নাম নিয়েছেন সবগুলো বদর কূপের মধ্যে জাহান্নামে চলে গেছে, ঠিক কিনা? আমার নবীজির প্রতি অত্যাচার কম করা হয়নি। আমার নবীজিকে শেষ পর্যন্ত জেলখানায় যেতে হলো। ফাতিমাও জেলখানার একজন বাসিন্দা হয়ে গেলেন, তিনিও জেল খাটলেন। কম বয়সে জেল খাটতে খাটতে তার নাড়ি ভুঁড়িগুলো শুকায় গেল। আমার নবীজির ইন্তেকালের 6 মাসের মাথায় তিনি দুনিয়া থেকে কম বয়সে বিদায় নিলেন। কেন? ওই সময় শিবা আবু তালেব যে না খেয়ে খেয়ে সময়গুলো পাড়ে দিয়েছেন, ওই যে শরীরটা দুর্বল হয়েছে, আর তাজা হতে পারেন নাই। আমার নবীজির সাহাবীরা খাবার না পেয়ে, ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে দৌড় মেরে বাবলা গাছের দিকে চলে গেছেন। বাবলা গাছ থেকে যখন টান মেরে ছালটা টান দিয়েছেন, ছালের রস খাবেন, ছালের রস মুখে নিতে নিয়ে, ছালটা মুখে নিতে নিয়ে রস চাবাতে নিয়ে সেই সময় দেখে গেছে সেই বাবলা গাছের ছালের সঙ্গে যে কাঁটাগুলো ছিল সেই কাঁটাগুলো ঠোঁটের মধ্যে ঢুকে গেছে, ফিনকি দিয়ে রক্তগুলো বের হয়েছে। ওই দিকে রস খাওয়া হলো না, তৃষ্ণা পূরণ হলো না, তৃষ্ণার্ত সেই কলিজা তাদের ঠান্ডা হলো না। পায়খানাগুলো ছাগলের মতো কটকটে হয়ে গেছে, কোষ্ঠকাঠিন্য হয়ে গেছে। এত কষ্ট স্বীকার করেছেন, তবুও তারা কালিমার অমীয় সুধা পান করা ছাড়েন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াজাহিদু ফিল্লাহি
হাক্কা জিহাদিহি, আল্লাহর পথে যেমন করে জিহাদ করা দরকার জিহাদ করো। ঈমানটাকে তোমাকে টিকে রাখতে হবে কার পথে? আস্তে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। আমার ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন। ওয়া মা জাআলা আলাইকুম, তোমাদের জন্য করে দেন নাই দিনটাকে কঠিন করে দেন নাই, আড়ষ্ট করে দেন নাই, কষ্টকর কোনো কিছু বোঝা চাপিয়ে দেন নাই। দিন তোমাদের জন্য সহজ করেছেন, ন্যাচারাল করেছেন, ফিতরাত করে দিয়েছেন। ফাকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফান ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান-নাসি লা ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। দিনটাকে তোমাদের জন্য কঠিন করেন নাই, আড়ষ্ট করে দেন নাই, কঠিন করে দেন নাই তোমাদের জন্য। দিনটাকে তোমাদের জন্য সহজ করে দিয়েছেন কার কথা? কিন্তু আমরা কি বানিয়ে নিয়েছি? কঠিন করে বানিয়ে নিয়েছি আমরা। আর এই কথা জেনে রেখে দিও, তোমাদের যে জাতির পিতা অন্য কেউ না, আমি আল্লাহ সিলেকশন করে দিলাম তোমাদের জাতির পিতাকে। আরো জোরে বলুন, আরো জোরে বলুন, আবার বলুন। আমি 3 বার বললাম কেন বুঝে নেন। আমার নবীজি যখন কোথাও কোনো গ্যাপ দেখতেন, সন্দেহ দেখতেন, 3 বার করে বলতেন, এটার গুরুত্ব বহন হয়ে যেত। আমি 3টি বার এই জন্য বললাম, কারণ জাতির পিতা তো জোর করে আদায় করার বিষয় নয়। জাতির পিতা সিলেকশন করেছেন কে? আল্লাহ। আস্তে বলবেন না, কে? আল্লাহ পাক। সম্মানিত ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন একজন পয়গম্বর ছিলেন যিনি শিরক সমাজ থেকে উৎখাত করার পৃথিবীর সবচেয়ে বড় অগ্রনায়ক তিনি ছিলেন। সেই শিরক আজকের সমাজে আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? শিরকের মহড়া চলছে আজ, শোডাউন। শিরকের কি ডাউন? শোডাউন চলছে। শিরক নাই কোথায়? সম্মানিত ভাইয়েরা, শিরক কিন্তু মারাত্মক একটা বিষয়। চুরি মাফ হতে পারে, জেনা মাফ হতে পারে, অনেক গুনাহ মাফ হতে পারে, শিরকের গুনাহ মাফ হবেই না। এটা কার কথা? আল্লাহ। এটা কার কথা? আল্লাহ। আর শিরক করলেই জান্নাত হারাম, এই ফতোয়া কি কোন বান্দার না আল্লাহর? আল্লাহ। মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাতটা চির হারাম হয়ে যাবে। সেই শিরকের ধারে পাশে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। লাইট গুলো বন্ধ হচ্ছে কেন? কি হয়েছে? যারা মাহফিলের এই বিশাল ডেকোরেশনের দায়িত্বে যারা আছেন, এগুলো খেয়াল করতে হবে। আমি কি আলোচনা চালাবো? কারো কোনো সমস্যা? কোনো আপত্তি নাই তো? বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। শিরক এটা মারাত্মক একটি গুনাহ। শিরকের গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না কেন? এর অন্যতম কারণ হলো শিরক হচ্ছে আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করা, আল্লাহর সাবরেইনটিকে খর্ব করা, আল্লাহর সার্বভৌমত্বকে অস্বীকার করা। সবচেয়ে বড় শিরক আজকে মারাত্মক আকার ধারণ করেছে হলো আজকে বান্দা হয়ে বান্দার আইনকে মেনে নিচ্ছে, কিন্তু আল্লাহর আইনকে গ্রহণ করছে না। এরকম মুশরিক আমার দেশের অভাব আছে? অভাব আছে? আছে না নাই? মুসলমান অনেকে মনে করে মুসলমান তাকিয়ে বলে যে গরুর গোশত খায়।
মুসলমান তাকেই বলে যে খাতনা করে। হিন্দু ভাইরা গরু গোশত খান না? হিন্দু ভাইরা গরু গোশত খায় না? না, তারা খায় না, এটাই ভাববো আমরা। এখন খাইলে খায়। আচ্ছা, মুসলমানরা খায়, তারা খায় না। তারা মা বলে, তারা দেবতা বলে, এই জন্য তারা খান না। ভালো কথা, আমরা এই ব্যাপারে কোনো মন্তব্য করব না। মুসলমান খায়, তারা খায় না। মুসলমান খাতনা করে, তারা খাতনা করে না। এটা কি মুসলমান আর হিন্দুর মধ্যে তফাৎ? না। মুসলমান হতে হলে খাতনা করা আর গরু গোশত খায়া মুসলমান হওয়া যাবে না। মুসলমান হতে হলে বাতিল শক্তির বিরুদ্ধে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের জন্য জান মাল দিয়ে মোকাবেলা করতে হবে। এই পথে অগ্রসরণের ভূমিকা পালন করতে রাজি আছো? কোন কোন মুসলমান হাত উঁচু করে দেখাও। আল্লাহ সবার হাতকে কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আল্লাহ পাঠিয়েছেন আমাকে 6টি কাজের জন্য। 1 নাম্বার হলো ইবাদত করব কার? আল্লাহ। নাম্বার 2 হলো প্রতিনিধিত্বের জন্য। আমরা কার প্রতিনিধি? আল্লাহ। নাম্বার 3 হচ্ছে কল্যাণের জন্য। কিসের জন্য? আল্লাহ। কল্যাণের জন্য আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। কোরআন বলতেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। তোমরা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। ঈমান আনবে কার উপরে? আল্লাহ, আল্লাহর উপরে। ঈমান আনতে আল্লাহ পরে বলছেন, কিন্তু আগে সৎ কাজের আদেশ করতে বলছেন, অসৎ কাজের বাধা দিতে বলছেন। এটাই হলো কল্যাণের কাজ, কল্যাণের জন্য পাঠানো হলো। কিন্তু আজকের সমাজে ভালো কাজ বেশি না অকল্যাণ কাজ বেশি? ভালো কাজ বেশি না খারাপ কাজ বেশি? খারাপ কাজের পরিমাণটা বেড়ে গেছে। খারাপ দেখতে দেখতে আজকে খারাপটাই ভালোর মতো হয়ে গেছে। ওই মেয়ের মতো বাপ মেয়েকে বিয়ে দিয়েছে ট্যানারির পাশে। ট্যানারির পাশে বিয়ে দেওয়ার পর বিয়ের পরের দিন মেয়ে বাপকে ফোন দিয়ে বলছে, আব্বা এমন জায়গায় বিয়ে দিলা, নাক থেকে কাপড় সরানো যায় না। ট্যানারির চামড়ার কিন্তু একটা গন্ধ আছে, গন্ধ আছে না? তো এই গন্ধে মেয়ে বলতেছে, আব্বা তুমি এমন জায়গায় বিয়ে দিলা, এত গন্ধ, আমার থাকাই কঠিন, আমার নিয়ে যাও। বাপ বলে, মা একটু থাকো, কয়েকদিন যাক। তো দিনে 15, 2 সপ্তাহ যখন চলে গেছে, এরপরে মেয়েকে বাবা ফোন দিয়ে বলছে, মা এখন তোমার সময় কেমন কাটতেছে? আব্বা এই গন্ধ এখন খুব ভালো লাগে। কি কথা কি বোঝা গেল? ওই দুর্গন্ধ এখন কি হয়ে গেছে? সুগন্ধ হয়ে গেছে। আজকের সমাজের আকাম কুকাম দেখতে দেখতে এগুলি এখন ভালো লাগে। একটা ছেলে একটা মেয়েকে নিয়ে অবাধে চলাফেরা করছে, মুসলমানের চোখে ধরা পড়ে না। এটা কত বড় অপরাধ। যদি বলো হয়, এই ছেলে কাকে নিয়ে ঘোরো? she is my girlfriend, মানে ভাবসাবই আলাদা, মনে হয় বিলাত থেকে এখনই আসছে। যখন বলে, এই মেয়ে এটা তোমার কে হয়? he is my boyfriend। এরকম জানোয়ার কিছু আছে না নাই? এরকম জানোয়ার কিছু আছে না নাই? এগুলো কি মানুষের পাল না গরুর পাল? উলাইকা কাল আনআম। আমার গালি না, এই গালি কার? আল্লাহর বেশি কইছে, বালহুম আদাল। নোয়াখালী মাহফিল করা কিন্তু সহজ না। নোয়াখালীর ঘরে ঘরে আলেম, আলহামদুলিল্লাহ। নোয়াখালী আলিম প্রোডাকশন দিয়েছে, আলিম প্রোডাকশন। আলেমের ফ্যাক্টরি হচ্ছে নোয়াখালী।
আলহামদুলিল্লাহ, জোরে করে আলহামদুলিল্লাহ। বাংলাদেশের এমন কোন জেলা নাই যে জেলায় নোয়াখালীর আলেম নাই। আলহামদুলিল্লাহ কবেন না? এই জায়গায় এসে ওয়াজ করা এত সস্তা না, খুব জটিল ব্যাপার। খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। নোয়াখালীতে আয়াত যত বেশি বলা হয় জনগণ তত বেশি খুশি হয়। আর দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল, সিলেট এই সমস্ত অঞ্চলে যদি আয়াত বেশি কয় তখন কয় হুজুর খালি আরবি কয়, বাংলা কই কয়। কি কথা কি বুঝতেছে? খুব সমস্যা। আমার দেশে ওয়াজ আর কই খেলা আওয়াজ। 3 ঘন্টা কথা বলে, একটা আয়াত নাই, হাদিস নাই। এরকম আছে না? আছে না? নাই। 3 ঘন্টা কথা বলে, কাইন্দা কুন্দা জারে যা, সামনে শুনতে শুনতে লাভ মেরে ওঠে। এরকম আছে না? নাই। বুঝি না। জিকির করে কি? আবার কিছু বাবার দরবার আছে, হু খাজা দিল কর তাজা, ইসমে জালাল গাজার কুলকি খাওয়া হালাল। যেরকম নাউজুবিল্লাহ। এগুলো যে পাইলো কই আল্লাহই জানে। এগুলো কিছু শয়তান আছে না? নাই। এদের সংখ্যাও কিন্তু কম না। চিটাগাং যাবেন পাবেন বদনাশা, কালুসা, গাদাসা, কুত্তাসা। হ্যাঁ কি আছে? ও গানও গায়। হ্যাঁ, আমি যখন ইনসাইডে ছিলাম এক বুড়া চাচা দেখি, 80 বছর বয়স হয়ে গেছে, 80 বছর প্রায়। তো দেখি তার বিশাল বড় মাথার চুল। ওরা আবার মাথার চুল বড় রাখে, বলে যেটা সুন্নতে রাসূল। হ্যাঁ, রাসূল চুল বড় রেখেছেন। রাসূল তার চুলটা লম্বা ছিল, ঝাঁকড়ানো ছিল, একটু হালকা কোকড়ানো ছিল, মোচটা ছোট ছিল, দাড়িটা বড় ছিল, সুন্দর সুশ্রী। পৃথিবীর সেরা সুন্দর ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চেয়ে সুন্দর মানুষ পৃথিবীতে কোনোদিন আসেও নাই, আসবেও না। যেরকম সুবহানাল্লাহ, এত সুন্দর মানুষ তিনি। আল্লাহ পাক তাকে একাই তাকে আল্লাহ পাক দান করেছেন 100 জন পুরুষের সমান পাওয়া। কতজন পুরুষের? 100 জন পুরুষের। প্রত্যেকটা পয়গম্বরই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিল 300 জন। 300 জন বউ পালা কি কম পুরুষের ব্যাপার নাকি? একটু চিন্তা করেন। তার বাপও কম ছিলেন না, তার বাপ ছিলেন 100 জন স্ত্রীর স্বামী। আল্লাহু আকবার, কম না। আম্বে কেরাম ছিলেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন তো? 2 বছর বয়সে থাপ্পড় খায় ফেরাউন শীত হয়ে পড়ে। এটা কম ব্যাপার না, শক্তিশালী তারা ছিলেন। কোলে নিছে ফেরাউন। আসিয়া কয় একটু কোলে নেন, আদর করেন না, কিছু করেন না, খালি ভয় করেন। নেন কোলে। কোলে যখন দিছে জোর কইরা, চুমু খেতে নেই গাল যেতে, জোর কইরা শৈরাচারী কায়দায় যখন চুমু খেতে উদ্যত হয়েছে, হাতটা আস্তে বের করে মারছে থাপ্পড়। এক থাপ্পড়ে মাথা ঘুরে কয় আসিয়া জান গেল, এটাই বুঝা। আল্লাহু আকবার। এটা এমনি হয় নাই, আল্লাহ পাক তাদেরকে এক্সট্রা পাওয়ার দিয়েছেন। কে দিয়েছেন এটা? আল্লাহ। আজ থেকে মানে কে দিয়েছেন? আল্লাহ। আলেমদের পাওয়ারও আছে। আলেমদের পাওয়ার কে দিয়েছেন? আল্লাহ। যে সিনার মধ্যে কোরআন থাকে সেই সিনার শক্তি অনেক বেশি। অতএব কোরআনপন্থী লোকের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনদিন টিকে থাকা যাবে না মুসলমান। সত্যের বিজয় কে দিবেন? আল্লাহ। আসতে কবেন না, কে দিবেন? আল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। জোরে বলি আমিন, আমিন। আরো জোরে আমিন, আমিন। কষ্ট হচ্ছে না? আলোচনা চালাবো? কোন সমস্যা? বলি আলহামদুলিল্লাহ। আমরা জিহাদ করব কার পথে? আল্লাহ। অস্ত্র নিয়ে, আদর্শ নিয়ে। কি নিয়ে? হয়তো কালকে বলবেন হুজুর তো আজকে একদম ট্রেনিং দিয়ে চলে গেছে, ট্রেনিং দিয়ে চলে গেছে হুজুর। না, আমাদের মোকাবেলা হবে আদর্শিক মোকাবেলা। আমার আদর্শ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নৈতিক বিজয় আনবো, বাহু শক্তির বিজয় আমরা চাই না। আমার নবীজি যে আদর্শ রেখে গেছেন সে আদর্শের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ নিজেই। তিনি বলেছেন লাকাদ কানা লাকুম
ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ না, তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা হতেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কি ছিলেন না? সব দিকে তিনি মডেল ছিলেন। তিনি কুস্তি লড়াইয়ের দিক থেকেও তিনি কম বড় পাওয়ারফুল ছিলেন না। সেই সময় গোটা আরব উপদ্বীপের ভিতরে শ্রেষ্ঠ শক্তিশালী পাওয়ারফুল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানকে সব দিক থেকে ফিট থাকতে হবে, মুসলমানদের ফিটনেস থাকতে হবে, কারণ এই দেহটা আল্লাহ পাক সৃষ্টি করেছেন অন্যের মোকাবেলা করার জন্য, বাতিল শক্তির মোকাবেলা করার জন্য। আমার নবীজির মদিনা জিন্দেগির, মাদানী জিন্দেগির 10টা বছরে তিনি 86টি যুদ্ধ পরিচালনা করেছেন, জিহাদ করেছেন। 86টি যুদ্ধ যদি 10 বছর হয়, দিনের বেলা কেটেছে ঘোড়ার পিঠে, আর রাত্রে বেলা কেটেছে তার জায়নামাজে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার দেশে শুধু খানকা খোলে আর দরবার খোলে আর মুরিদ প্রোডাকশন দিচ্ছে। মুরিদ, যে মুরিদ নামাজও পড়ে না, পানির তলে মোমবাতি বাবা বাতাসে নেবে না, বাবার নামে হালকা দিলে ওযু গোসল লাগে না। হ্যাঁ, আমার আগের পূর্বের মেহমান বলে গেলেন, ওই যে কি যেন বাঘ, দেওয়ান বাঘ একটা আছে, আবার রাজার বাঘও একটা আছে, আবার কুতুব বাঘও আছে। সব বাঘ এক সূত্রে কথা, ঠিক কিনা? কোনো সমস্যা নাই, এরা চালাচ্ছে, এদের কোনো বাধা নাই। সম্মানিত ভাইয়েরা, আমি পীরকে সম্মান করি। পীর ফার্সি শব্দ, এর আরবি হচ্ছে শেখ, এর বাংলা হচ্ছে বুড়া। শেখুল ইসলাম, শেখুদ্দিন, শেখুল হাদিস, হাদিসের বুড়া। পীর তো কোনো খারাপ শব্দ না। পীর ছিলেন শাহজালাল ইয়ামিনী, কোনো আপত্তি নাই। নিঃসন্দেহে তিনি একজন মুজাহিদ ছিলেন। তিনি ওই আয়াতের হক আদায় করেছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, কোনো আপত্তি নাই। কিন্তু আমি সেই পীরের মুরিদ হব যে পীরের মুরিদ হলে নামাজ লাগবে না, সেজদা দিতে হবে। কালকে আমার প্রোগ্রাম ছিল কিশোরগঞ্জ, মানে ওখানে সব কিশোর, কোনো বুড়া টুড়া নাই, কিশোর, কিশোরগঞ্জ। তো আমাকে প্রশ্ন করুন, হুজুর এই এলাকায় কিছু সেজদা প্রচলন আছে, কি সেজদা? মুরিদ তার পীরকে তাজিমি সেজদা দেয়, তাজিমি। আমি কইলাম, যে সেজদা নেয় ওকে চোখ বন্ধ করে পিটাতে হবে। কথা বোঝা গেল? এই মস্তক অবনত করতে হবে কার কাছে? আস্তে কব না, কার কাছে? আল্লাহর কাছে। শিরক করা যাবে না। আর শিরক উৎখাতের মূল মহানায়ক ছিলেন, অগ্রনায়ক ছিলেন জাতির পিতা, বলুন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি অনেক কিছু তাকে দিয়ে আল্লাহ পাক শুরু করেছে, যেরকম খাতনা। আমরা যে সুন্নতে খাতনা যে করি, আমরা ছোটবেলায় করেছি না সবাই? মনে আছে? কই মনে আছে? সবার তো মনে নেই ছোটবেলায়। তবে হ্যাঁ, মনে আছে এতটুকু যে যখন আসছে বাড়িতে খালি ভয় থরথর করে কাঁপছি আর দরজা খুঁজছি কোন দিক দিয়ে পালাই। এই সুন্নাহ খাতনাটা চালু হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে। তার বয়স যখন 80 বছর, কত বছর? 80 বছর। সেই সময় আল্লাহ পাক তাকে অর্ডার করলেন, ইব্রাহিম তোমাকে একটা কাজ কিন্তু পূরণ করতে হবে, যে কাজটা বাদ আছে তোমাকে দিয়ে এটা শুরু করব। কি? তোমাকে খাতনা করতে হবে। 80 বছর বয়সে আল্লাহ পাক দিলেন অর্ডার। তিনি মনে মনে ভাবতেছেন, এই বুড়া বয়সে এ কি হবে সম্ভব? এ কে কাটবে আর কে কি করবে? উনি চিন্তায় পড়ে গেছেন। বললেন, আল্লাহ আমি এই বুড়া বয়সে কি করি? কিভাবে অপারেশন হবে? আল্লাহ বললেন, অপারেশনের চিন্তা অন্যকে দিয়ে না, তুই নিজেই অপারেশন কর। আল্লাহু আকবার বলেন। যাও একটু আড়ালে চলে যাও। আড়ালে চলে গেলেন, সহিহ হাদিস। আড়ালে গিয়ে তিনি কাঠ কাটার একটা কুড়াল, বাইশলা বলে, 22 এলাকায় কি বলে? এলাকায় 22 বলে নাকি? যে হ্যাঁ, কুড়াল, কুড়াল। আচ্ছা, কুড়ালও না, এটা হচ্ছে কাঠটাকে সই করার জন্য বগলে নিয়ে। আগে এটা ছিল, এখন তো মেশিন দিয়ে হয়ে গেছে। 22 বলে, 22 বলে, হ্যাঁ 22। আচ্ছা,
বলা হলো এটা নিয়ে যাও, নিয়ে যাইয়া তুমি সাইজ করো। কি কথা কি বোঝেন? ওই যে এই প্রচলনটা শুরু হলো, এই জন্য এই কাজটাকে সুন্নাতে ইব্রাহিম বলা হয়। খাতনা শুরু করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু, এরকম করে অনেক কিছু তিনি শুরু করেছেন। ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা, এবং কি সুন্দর করে আল্লাহকে তিনি বলছেন, কি সুন্দর করে তিনি আল্লাহর কাছে চেয়েছেন। কি তিনি বলেছেন কি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, শিরিক করা যাবে? আস্তে বলুন, শিরিক করা যাবে? শিরিকের ধারে পাশে যাওয়া যাবে না। শিরিক আমরা করব না। আল্লাহ রাব্বুল আলামিন লোকমানকে চেনে নিয়া বলছেন, লোকমান রে, তুই তোর সন্তানকে যে নসিহত দিয়েছিস আমার কাছে খুব মহব্বত, আমার কাছে খুব চয়েস হয়েছে। তার 13টা নসিহতের মধ্যে 1 নম্বর নসিহত ছিল, ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। শিরিক হলো মস্ত বড় জুলুম, শিরকের ধারে পাশে আমরা যাব না। শিরিক যে না করবে তাহলে কি হবে তার? ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা ঈমান আনবে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যে তার নিজেকে জুলুম দিয়া তার লেবাসটা সাজাবে না, অর্থাৎ জুলুম মানে শিরিক দিয়ে তার জীবনটাকে সাজাবে না, এই জাতীয় শিরিকের কাছে যে না যাবে, ঈমান জানবে আমি আল্লাহ বলে দিলাম, সেই হলো হিদায়াত প্রাপ্ত, সেই হলো জান্নাতি বান্দা আমার। শিরিকের কাছে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। লোকমানের নাম সবাই কি শুনেছেন নাকি? বাড়ি কোথায়? দাউদের দেশে। কার দেশে? দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের দেশে। দাউদের ছেলের নাম কি? বলেন 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 বলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের দেশে কি চাও? হিকমত চাও না নবুয়ত চাও? তিনি বলেন, আল্লাহ নবুয়তের প্রয়োজন নাই, তুমি আল্লাহ আমাকে হিকমত দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। কি সুন্দর তিনি বিজ্ঞতার পরিচয় দিয়ে সন্তানদেরকে নসিহত দিচ্ছেন, সন্তানদের শিরিক করো না। তিনি বললেন শিরিক করো না। আর আজকের বাপেরা বলে, যাও ফুলটা নিয়ে চলে যাও, একটু ফুল দিয়ে আসো কবরে। আছে না নাই? আসতে কবে না, আছে না নাই? স্কুলে শেখানো হয়, কলেজে শেখানো হয়, কিন্তু মাদ্রাসায় শেখানো হয় না। কিন্তু জোড়াজোড়ি আছে না নাই? আসতে কবে না, জোড়াজোড়ি আছে না নাই? জোড়াজোড়ি আছেন না? জোড়াজোড়ি করা যাবে না, শিরকের ধারে পাশে যাওয়া যাবে না, শিরকের গন্ধ রাখা যাবে না। রাসূল বলেছেন, বুইসতু কাসরাতিল আসনাম, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি শিরক সমস্ত মূর্তিকে অপসারণ করার জন্য। কিন্তু আজকে মুসলমান কোন সম্প্রদায়ের দিকে চলে গেল? আল্লামা ইকবাল আফসোস করে বলছেন, আল্লামা ইকবাল বলছেন, উनको तहजीब ने हर बंद से आजाद किया, लाके काबे से सनम खाने में अबद किया। নব্য যুগের সভ্যতা মোহে কেটে ফেললে সব বাঁধন, মসজিদ ছেড়ে মন্দিরে গিয়ে বাসা বেঁধেছো হায় এখন। মসজিদ ভালো লাগে না, মন্দির ভালো লাগে। মন্দিরের অনুষ্ঠান পরিচালনার জন্য কোন অনুমোদনের দরকার হয় না, আর মাহফিল পরিচালনার জন্য কত কত সুপারিশ, কত দরখাস্ত দিতে হয়, এরপর অনুমতি পাওয়া যায় না। আমার বন্ধুগণ, তাফসীর মাহফিল সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে হবে, জাতি গঠন করার জন্য অনুমতির প্রয়োজন কি আছে? ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাই সব, আমি এই কথাটাই বলতে চাচ্ছি। আজকে আমার মূল যে বক্তব্য সেটা হলো, আমরা এই পৃথিবীতে এসেছি কারো পক্ষে কথা বলার জন্য নয়, আল্লাহর গোলামি করার জন্য।
কার গোলামি করার জন্য? অতএব তোমাকে মুজাহাদা চালাতে হবে কার পথে? ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। পৃথিবীতে এসেছি আমি তার ইবাদত করার জন্য, তার প্রতিনিধিত্বের জন্য, কল্যাণের জন্য, এসেছি কাজের জন্য। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। ফি কাবাদ। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন শ্রম নির্ভর করে। মানুষ শ্রমমুখী হবে, কাজ করবে। সেই কাজের ক্ষেত্রে সে বৈধতা দেখবে, হালাল দেখবে, হুকুম দেখবে কার? আল্লাহ। হুকুম দেখবে কার? আল্লাহ পাকের। আরেকটু উদ্দেশ্য আল্লাহ পাক পাঠিয়েছেন, সেটা হলো পরীক্ষার জন্য। কিসের জন্য? পরীক্ষার জন্য। কি পরীক্ষা? এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, এমফিল, পিএইচডি না। এই পরীক্ষা হচ্ছে ঈমানের পরীক্ষা। কিসের পরীক্ষা? সবাইকে পরীক্ষা দিতে রাজি আছি? হামলা হলে, মামলা হলে, জেল হলে, জুলুম হলে, দেশ ছাড়তে হলে, দেশ ছেড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম নাই? ছেড়েছেন। মুসা আলাইহিস সালাম ছেড়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছেড়েছেন, দেশ ছেড়েছেন তারা। মুসা আলাইহিস সালামের তো দেশ ছাড়ার যখন সময় চলে আসলো, উনি তো রাগী মানুষ ছিলেন। সব পয়গম্বর ছিল এক মেজাজের, আর ইনি ছিলেন আরেক মেজাজের। আচ্ছা, এই লাইটটা কি বন্ধ করা যায় না? এই যে ভিডিওর, আমি এদিকে তাকাতেই পারছি না, একটু অফ করে দাও। আচ্ছা, এই পয়গম্বর একটু মেজাজি মানুষ ছিলেন। সব পয়গম্বর ছিলেন একটু নরম টাইপের। আচ্ছা, আর মুসা আলাইহিস সালাম ছিলেন একটু খিটখিটে মেজাজের। এর মানে যে এটা তার যে বদগুণ তা নয়। এই মেজাজটা ছিল হলো ফেরাউনকে মোকাবেলা করার জন্য। কাকে মোকাবেলা করার জন্য? ফেরাউনকে মোকাবেলা করার জন্য। খুব রাগী মানুষ তিনি ছিলেন। সামনে একটা লোক এসে তার বিরুদ্ধে কথা বলে এবং অনৈতিক কথা বলে বারবার। তিনি বলেন, অনৈতিক কথা বলো কেন? ভুল করছো, এটা ভুল নাই। ভুল করেছো? ভুল নাই। ভুল করেছো? ভুল নাই। হাতটা বের করে মারলেন থাপ্পড়। এক থাপ্পড়ে জমিনে পড়া সারা, মরাও সারা। যখন মরে গেছে, আল্লাহরে কয়, আল্লাহ দোষ কিন্তু আমার না। আল্লাহকে মারলা তুমি, দোষ দাও কারে? আল্লাহ, মারছি আমি, আর মেরে ফেলার মালিক তুমি। জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। বলবো বলবো ইনশাআল্লাহ, সব কব। মাঝখানে আসছিল, আবার অন্যদিকে চলে গেছি, বলবো আমি। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? এই তো আমার চোখ কেবল আরাম পেল। এতক্ষণ লাইট দিয়া ভাবতেছে হুজুর আজকে আপনি কানা হয়ে যান। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর সঙ্গে প্রেম হলে এরকম প্রেমী হয় যেমন করে প্রেম করেছেন মুসা আলাইহিস সালাম। যেরকম সুবহানাল্লাহ, সব বলতেন আল্লাহকে, যা মনে হতো তাই বলতেন। আল্লাহকে কয়, আল্লাহ তুমি শুধু আমার সাথে কথা কও, আমি কি তোমাকে যদি দেখবো না? দেখা দাও তো, দেখা দাও মোরে। হ্যাঁ, আসে না এরকম গান কিছু এখন আসে না? নাই? কার সঙ্গে দেখা করতে চায়? লাইলি লাইলি আলেয়া। কিন্তু আমার সাক্ষাৎ হতে হবে কার সাথে? দিদার হতে হবে কার সাথে? আলিয়া হেরে যাবে, লাইলি হেরে যাবে। হারাবেন না কে? কে হারাবেন না? কে শেষ হবেন না? কে ধ্বংস হবেন না? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। কি সুন্দর করে উত্তর দিচ্ছেন, সুবহানাল্লাহ। না সবাই আয়াত কয়, কত সুন্দর মানুষ আপনারা। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। তার কাছে, আল্লাহর কাছে বললেন মুসা আলাইহিস সালাম, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেন, শোনো রে মুসা, এরকম করে তুমি আর জি করো না, আমার দেখবা কেমনে? দেখার যোগ্যতা তোমার এই চোখে নাই। যোগ্যতা থাকুক আর না থাকুক, চেষ্টা করি। কি করি? মুজাহাদা করি, একটু চেষ্টা চালাই, তোমাকে দেখবই আমি। আল্লাহ বলছেন লান তারানি, লানে তাকিদ প্রয়োগ করে বললেন, কিন্তু তিনি ছাড়লেন না। আল্লাহ তুমি যতই কও, আমি তোমাকে একটু চেষ্টা করব। তুর পাহাড় পর্যন্ত তিনি চলে গেলেন। তুর পাহাড়ের নাম শুনে তিনি মুসকে মুসকে হাসি মেরে বলেন, আল্লাহ তুর পাহাড়ের নাম নিলা, এখান থেকে বহুদূর, ভাবছো আমি যাবো না? আমি যাবো।
খুব মজার নবী ছিলেন, খুব মজার নবী। আল্লাহু আকবার। এক থাপ্পড় মারছেন, মরে গেছেন। 2 বছরই থাপ্পড় খায় ফেরাউন কাইত হয়, আর এত থাপ্পড় খায় মরবেই। মরে যাওয়ার পর এখন ফেরাউন হুলিয়া জারি করলো, এর যেখানে পাও ধরো, শেষ করে ফেলো। এদিকে তিনি ইঙ্গিত পেয়ে গেলেন যে না, তার দেশে আর থাকা যাবে না, তাকে হিজরত করতে হবে। হিজরত ছিল নবীদের একটা জীবনের একটা অংশ। আল্লাহু আকবার। আমার নবী কি হিজরত করেননি? হিজরত করেছেন। এটা কি মানে তিনি কি শখ করে গিয়েছিলেন? কেউ কি শখ করে বাড়ি ছাড়তে চায়? নিজের খেজুরের আবাদ, খেজুরের বাগান, পাকা খেজুরের বাগান ছেড়ে আব্দুর রহমান ইবনে আউফ চলে গেলেন মদিনায়। আল্লাহু আকবার। মদিনায় যাওয়ার পর তার চেহারার দিকে তাকে রাসূল কেঁদে ফেললেন। বললেন, আব্দুর রহমান, তুমি তো তোমার সব হারিয়ে ফেললে। তিনি মুস্কি হাসি মেরে বলছেন, হুজুর, কে বলেছে সব হারিয়েছে? আমি আপনাকে পেয়েছি, আমি আল্লাহকে পেয়েছি। আমি দুনিয়ার সব হারাতে চাই, আমি আপনাকে হারাতে চাই না ইয়া রাসূলুল্লাহ। বিজয় এমনি আসে নাই, বিজয় এমনি আসে নাই। তবে আমি একটা আশার দিক দেখি দেশের মানুষের, এদেশের একটা আশার দিক দেখি। সেটা হচ্ছে এদেশের মানুষ কোরআনকে, ইসলামকে, আলেমদেরকে জীবন দিয়ে ভালোবাসে। এটা একটি পজিটিভ সাইড, এটা একটি পজিটিভ দিক। এদেশের মানুষ হককে খুব সুন্দর করে রিসিভ করে। শুধু নেতৃত্বের জন্য একটা ওমরের দরকার, ঠিক কিনা? সব আবু জেহেল হেরে যাবে, একটা ওমরের জন্ম বাংলার জমিনে হওয়ার দরকার আছে না নাই? আমরা দোয়া চাই কার কাছে? আমরা কামনা করি কার কাছে? আল্লাহর কাছে। রাসূল বলেন, আব্দুর রহমান, তোমার সঙ্গে একজনকে বন্ধু বানায় দেই। আনসার সাহাবীকে ডাক দিয়ে বলেন, আনসার, তোমার তো অনেকগুলো খেজুর বাগান আছে, তুমি আমার আব্দুর রহমানকে একটু দেখো তো। এই কথা বলা মাত্রই রাসূল বলেছেন, তাকে দ্রুত গতিতে নিয়ে গিয়ে সবচেয়ে মদিনার বড় 2টা খেজুর বাগান তাকে দেখানো হলো। বলেন, ভাই আব্দুর রহমান, যেটা তোমার পছন্দ সেটা এখনই দলিল তোমার নামে হয়ে যাবে। একটু আস্তে কর সুবহানাল্লাহ। আব্দুর রহমান খুব খুশি হয়ে গেলেন, শুনলেন, খুব আনন্দ পেলেন। কিন্তু এবার তিনি বলছেন, শোনার কি বলবে আমাকে বলো। এবার তিনি বলছেন, শুনুন, শুধু খেজুর বাগান নিলেই তো চলবে না, আপনার তো কিছুই নাই। এই অবস্থায় মদিনার কোন মেয়ের বাবা তার মেয়েকে আপনার সঙ্গে বিয়ে দেবে না। বউ রেখে চলে এসেছেন হিজরত করে, কত কষ্ট করে। আমি আনসার, আমার তো 2টা বউ আছে, আমি আমার 2টা বউ আপনার সামনে হাজির করব, যাকে পছন্দ হবে আমি তাকে তালাক দেব, আপনি তাকে বিয়ে করবেন। কি মোহাব্বত তাদের মধ্যে ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। তারা পরস্পর খুব রহমদিল ছিলেন। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত আব্দুর রহমান শুনে কেঁদে ফেলে বলছেন, ভাই, তুমি আমাকে যতটুকু বলেছো আমার দিল ছুঁয়ে গিয়েছে। আমি খুব খুশি হয়েছি। তোমার স্ত্রীকে তালাক দিতে হবে না, তোমার খেজুরের বাগানও আমাকে দলিল করে দিতে হবে না, আমাকে একটু বাজারে দেখায় দাও। বাজারে দেখানো হলো। ব্যবসায়ী আব্দুর রহমান বাজার দেখে তিনি ব্যবসার কাজ শুরু করে দিলেন। ব্যবসা করতে করতে একটু কামাই হলো, কিছু অর্থ। বিয়ে করলেন। বিয়ে করার পরে নবীজির কাছে গিয়ে সালাম দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি। তার চেহারার দিকে তাকায়া, গায়ের দিকে তাকায় রাসূল বলছেন, আব্দুর রহমান, আমার মন বলছে তুমি একটা কিছু ঘটাইছো। কি ঘটাইছি? তুমি মনে হয় বিয়ে করছো। হুজুর, বিয়ে করছি তো। কে বিয়ে করলো? আমারে দাওয়াত দিল না কেন? হুজুর, মনে ছিল না। কি কথা কি বুঝতেছেন? আব্দুর রহমান ইবনে আউফ আশারায়ে মুবাশশিরিনের একজন সাহাবী ছিলেন। এত কাছের সাহাবী হওয়ার পরও বিয়ের সময় তাকে বলার সুযোগ পেলেন না। বিয়ের সময় কিন্তু দেখবেন হুঁশ থাকে না, কি ঠিক কিনা কর? বিয়ের সময় কিন্তু অনেক কিছু মনে থাকে না। এটা একটা যৌবনের অংশ। রাসূল মনক্ষুণ্ণ হলেন না। রাসূল বলেন, ঠিক আছে, বিয়ে করেছ ভালো কথা, আমাকে বলো নাই, কিন্তু বিয়ে যে করেছ তুমি কি মহরণার টাকা দিয়েছ নাকি? কিছু দিয়ে বিয়ে করছো নাকি? হুজুর, অবশ্যই কিছু দিয়ে বিয়ে করছি। তোমার তো টাকা নাই। হুজুর, ব্যবসা করেছি,
কয়েক রতি স্বর্ণ কামাই করে তাকে সেই স্বর্ণ দিয়ে আমি তাকে বিয়ে করে নিয়েছি। আমার নবীজি তার জন্য দোয়া করে দিলেন, আল্লাহ আমার আব্দুর রহমানের ব্যবসায় বরকত দিয়ে দাও। নবীর কথার বরকত আছে না নাই? আসতে কবেন না আছে না নাই? এমন বরকত হয়ে গেল, বরকতে বরকতে ভরপুর হয়ে গেলেন আব্দুর রহমান। সেই মদিনার সবচেয়ে বড় ব্যবসায়ীদের শীর্ষে কাতারে স্থান দখল করেন আব্দুর রহমান ইবনে আউফ। বিশাল বড় ব্যবসায়ী হয়ে গেলেন। মুতার যুদ্ধে বড় বড় অভিযানের সময় সবচেয়ে বেশি দান আসতো আব্দুর রহমানের পক্ষ থেকে। মাঝে মাঝে আব্দুর রহমান তিনি এমন করে আল্লাহর কাছে বলতেন, আল্লাহ এমন বরকত তুমি আমারে দিয়ে দিলা, এমন বরকত তুমি আমাকে দিয়ে দিয়েছ। আল্লাহর শুকরিয়া আদায় করতেন। তাবুক অভিযানের সময় এই আব্দুর রহমান 3 বস্তা সোনা দান করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তার টাকা কখনো ফরে নাই। তিনি পেয়েছেন, খরচ করেছেন কার পথে? আসতে বলবেন না, কার পথে? যখন মারা যাবেন, মারা যাওয়ার সময় আফসোস করছেন, আল্লাহ তাআলা এতগুলো সম্পদ আমি মারা যাচ্ছি, আজকে হিসাব তোমার দিতে হবে। তিনি আফসোস করতেন। কিন্তু মৃত্যুর সময় তিনি ওসিয়ত করে গেলেন, শোনো আমার ভাইরা, আমি যখন মারা যাব সেই সময় তোমরা আমার বদরের যুদ্ধের পোশাকটা পরে আমাকে জানাজার কাফন দাফন করে দিও। আমি আল্লাহর সামনে হাজির হয়ে বলবো, আল্লাহ ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আমি তোমার পথে জিহাদ করার মতো জিহাদ করার চেষ্টা করেছি। এই যে তার বড় প্রমাণ, বদর যুদ্ধের পোশাক নিয়ে তোমার সামনে আমি হাজির হয়ে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমরা কার পথে থাকতে চাই? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। বিয়ের সময় হুঁশ থাকে না, বিয়ের সময় হুঁশ থাকে না, ভালো কথা, তবু বিয়ে করতে হবে, হুঁশ না থাকুক, বিয়ে করতে হবে। কিন্তু জেনার কাজ করা যাবে? আজকে সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? বিয়ে বেশি না জেনা বেশি? আল্লাহ পাক কোনটা পছন্দ করেন, জেনা না বিয়া? 40 বছর বয়স হয়ে যায়, এখানে বলছে হুজুর কষ্ট করে যুবক যুবতীদের ব্যাপারে একটু বলবেন, এই জন্য প্রসঙ্গটা আসলো। আজকে সমাজে জেনার পরিমাণ বেড়ে গেছে, বিয়ে কমে গেছে। সাইনবোর্ড একটা, বউ রেখে আবার হাজারো জেনার কাছে লিপ্ত হয়, এমন লম্পট মার্কের নেতাও আমার দেশে আছে না নাই? মদের বোতল আর নারী, ওয়ার কি বলে, ওমেন এন্ড ওয়াইন, নারী এবং মদ নিয়ে সর্বক্ষণ ব্যস্ত থাকে। কুকুরের মতো স্বভাব এসেছে আজকে মানুষের ভিতরে। কুকুর হচ্ছে সারাদিন ধরে সে জিহ্বাটা বের করে সারাদিন ঘুরে বেড়ায় খাদ্যের অন্বেষায়, এবং সে হচ্ছে সহজে বিদ্বেষী একটা প্রাণী। মরা গরু পড়ে থাকলে মরা গরু খাইতে যায়, যখন দেখে আরেকটা কুকুর আসতেছে, ওর সহজাতি বিদ্বেষী সহজাতি জাত আসতেছে, আরেকটা কুকুর যখন আসতে নেয়, এই কুকুরকে ওকে আসতে দেয়? আসতে দেয়? ঘেউ ঘেউ করে তাড়ায় দেয়। ওই দিক থেকে সারাদিনে শকুন খাইয়া শেষ, আপত্তি নাই, কিন্তু আমার কুত্তারে আমি আসতে দেব না। এরকম আছে না নাই? আচ্ছা, এই স্বভাবটা হলো কুকুরের। এই স্বভাব এসেছে আজকে মানুষের ভিতরে। কুকুরের নেশা হচ্ছে দুইটা, একটা হচ্ছে খাবার নেশা, আর একটা হচ্ছে যৌবনের নেশা। কার্তিক মাস আসলে এবার খাওয়া বাদ দিয়ে এক কামে ব্যস্ত থাকে। আজকের সমাজেও কিছু যুবক আছে, ওদের কামই হলো এই দুইটা কাম। আছে না নাই? আল্লাহ এমনি কর নাই কাল আনআম। সম্মানিত ভাইয়েরা, এগুলো ছাড়তে হবে। যুবকরা, যুবকদের চরিত্র হতে হবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। ইউসুফের চরিত্র যদি এসে যায়, সমাজ থেকে সকল প্রকার অন্যায় দূরীভূত হয়ে যাবে। এই জন্য দরকার কিসের শিক্ষা? আসতে কবেন না, কিসের শিক্ষা দরকার? কোরআনের শিক্ষা দরকার। শিখবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। বলতে বলতে অনেক দূর চলে গিয়েছিলাম। বলছিলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছিলাম। খুব রাগী মানুষ ছিলেন তিনি, আল্লাহকে দেখতে পাননি শেষ পর্যন্ত। কিন্তু এইদিকে একটা থাপ্পড় মাইরা তাকে দেশ ছাড়তে হলো। দেশ ছেড়ে চলে গেলেন। যেদিকে চোখ যায়, চোখ যেতে যেতে দেখতে পেলেন সামনে, ক্ষুধা লেগেছে তার, তৃষ্ণা পাচ্ছে তার, পেলেন সামনে একটা কূপ। কূপের ধারে গিয়ে ঢাকনা টান দিয়ে পানি তুলে একদম মেরে দিলেন। কয়েক গ্লাস পানি মেরে দিয়ে দিলটা তাজা করলেন, শরীরটা সুস্থ করলেন। করেই তিনি বসে আছেন।
হঠাৎ করে দেখতে পেলেন দুইজন মহিলার সামনের দিকে আসতেছে। ভাবলেন যে এরা কারা, হাতে বালতি, তোমরা কি করতে এসেছো? কূপ থেকে পানি তুলবো। তুলে নিয়ে যাও। কেনা পারবো না, কূপের ঢাকনা আছে, টান দিতে লোকজন লাগবে, তাই কষ্ট হবে তোমাদের, ঠিক আছে আমাকে দাও। তিনি তার হাতে নিয়ে খেদমতের মানসিকতা নিয়ে কূপ থেকে বালতি ভরে পানি তোলার জন্য যখন ঢাকনার কাছে গেলেন, ঢাকনায় হাত দিলেন, একটা ফিকা মারলেন, ছিটকে পড়ে গেল। দুই মহিলা থরথর করে কাঁপে আর কয় যে ঢাকনা টান দিতে 10 জন লাগে, আর ওই একাই টান মারলে এটিকে মানুষ না অন্য কিছু। একটু ভয় ভয় লাগলো। নবীদের শক্তি কম না বেশি? কম না বেশি? বেশি। তিনি তুলে দিয়ে বললেন, যাও তাড়াতাড়ি চলে যাও, সূর্য ডোবার আগেই বাড়িতে চলে যাওয়া উচিত, কারণ সন্ধ্যার পরে মেয়েদের বাইরে থাকা উচিত নয়। এখন সূর্যাস্তের পরে আমার দেশের মহিলা মার্কেটে কম না বেশি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কি করবেন? নাউযুবিল্লাহ। সূর্যাস্ত আইন ছিল ইউনিভার্সিটিতে, সে আইনটা উৎখাত হয়ে গেছে। বলল ওরাও মানুষ, আমরাও মানুষ, ওরা না হয় পুরুষ, আমরা মহিলা, সমান অধিকার। কি অধিকার? সমান অধিকার দিতে হবে। ওই আইনটার নাই, এখন সবাই সমান। 12টা 1টা সবাই ঘোরাফেরা করছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে। নাউজুবিল্লাহ বলেন। এগুলো বন্ধ হওয়ার দরকার আছে না নাই? এগুলো কি খানকা খুলে বন্ধ হবে? দরবার খুলে বন্ধ হবে? এগুলো বন্ধ হতে হলে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, জিহাদের মধ্য দিয়ে বন্ধ করতে হবে মুসলমান। সম্মানিত ভাইয়েরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যাও চলে যাও। চলে গেছে বাড়িতে। সূর্য ডোবার আগেই বাপ মনে মনে চিন্তা করে, প্রতিদিন সূর্য অস্তের পরে আসে, আজকে এত আগে ভাগে আসলো কেমনে? বললেন, মা তোমরা এত তাড়াহুড়ো করে আসলে আজকে? আব্বা, একজন যুবককে দেখলাম, কাফিজুন আজিজ, খুব শক্তিশালী যুবক, তাই আমাকে চিনতে হবে তাকে। তুমি আগামীকালকে আমার পক্ষ থেকে সালাম দেবে, আমার বড় মেয়ে, তুমি যাবে এবং বলবে সে যেন আমার সঙ্গে দেখা করতে আসে। পরের দিন চলে গেছে। যাওয়ার পর বলতেছে, হে শক্তিশালী যুবক, আপনাকে আব্বা আমাদের বাড়িতে আসতে বলেছেন, আপনাকে আসতে হবে। আমি তো বাড়ি চিনি না। কে বাড়ি চেনার দরকার নাই, আমি আগে আগে যাব, আপনি আমাকে ফলো করে করে আপনি আমার পিছে পিছে আসবেন। মুসা বলতেছে, তুই মহিলা, আমি পুরুষ, আমি তোর পিছে থাকবো? আমি এই জাতের পুরুষ, আমি আগে, তুই পিছে আয়। আল্লাহু আকবার বলেন। চরিত্র আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? আজকে 16 কোটি মানুষ মুসলমান, আজকে আমার দেশের পুরুষের পিছনে নারীর পিছনে। বলেন কার পিছে? আলহামদুলিল্লাহ। কি করবেন? কি করবেন? আলোচনা চালাবো? শেষ করে দেব না? আরো শুনবেন? জোরে বলি ইনশাআল্লাহ। এই অঞ্চলের আমার আজকে শেষ মাহফিল। শেষ হবেই তো শেষ, কারণ করব কখন? ছিলামই তো না। সম্মানিত ভাইয়েরা, খুব সুন্দর মানুষ নোয়াখালী, আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সামনে সামনে তিনি যাওয়া শুরু করলেন এবং বললেন, শোনো, তুমি পিছনে থাকবা, আমি সামনে যাব। আমি ভুল করলে শুধু বলবা ডানে বামে, ডানে বামে। এর চাইতে এক চুল পরিমাণ কথা বেশি বলবা না। বললি রোগ সৃষ্টি হবে। ফায়াতমাআল্লাযীনা ফী কলবিহিম মারাদুন ওয়া কুলনা কাওলান মা'রুফা। তুমি যা বলবা এতটুকুন কথা বলবা, এর চাইতে কোনো বেশি কথা বলা যাবে না। চরিত্র আছে না নাই? মহিলা মনে মনে কয়, গতকালকে দেখলাম দারুণ শক্তি, বাহুবল, আজকে দেখি চরিত্র খুব শক্তিশালী। মনে মনে পছন্দ, মনে মনে পছন্দ হয়ে গেছে। চরিত্রবতী মহিলার ওই সমস্ত পুরুষ কি পছন্দ করে? তারা যারা শক্তিশালী হয় এবং চরিত্রবান হয়, ঠিক কিনা? আর আজকের মেয়েদের কি পছন্দ? যদি মাথার চুলটা যদি শাহরুখ কাটিং হয়, আর যদি প্যান্টের সাইজটা যদি সালমান স্টাইল হয়, ছেলে খুব আপডেট, খুব ভালো, কি ঠিক কিনা? দেখেন না ছেলেদের পোশাকগুলো, মানে ভাব দেখে মনে হয় যে এটা কি উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদি মনে হয়। পোশাক আশাক ঠিক নাই, মাথার চুল থেকে পায়ের গোড়ালি পর্যন্ত কোথাও ঠিক নাই, সুন্নতের গন্ধ নাই, ঠিক কিনা? মাথার চুল থুয়ে দেয় একদম, দুই দিকে চুল নাই, এই দিকে নাই পিছনে নাই, একদম কাটতে কাটতে চামড়া বের করে, কাউয়া কাটিং। আমি এটার নাম দিয়েছি কাউয়া।
মাথার উপরে গোল করে ধুয়ে দেয়। বলা হয় এই ছেলে তুমি এটা কোন মডেল? কে মেসি? তুমি কি নেইমার? তুমি কি সালমান? তুমি কে? আমি শাহরুখ। কেউ কয় না আমি রাসূলের উম্মত, কিন্তু আমার মডেল হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলে গেছেন বাড়ি পর্যন্ত, সালাম বিনিময় হয়ে গেল, তার বাবার সাথে আলিঙ্গন হয়ে গেল। হঠাৎ করে বৃদ্ধ লোকটা বলতেছে, যুবক তুমি আমার বাড়ি পর্যন্ত এসেছো, তোমার নাম তো মূসা। তিনি থমকে দাঁড়িয়ে বললেন, আমার নাম মূসা, আপনাকে কে বললো? তিনি বললেন, শুধু এতটুকুই জানি না, আরো কিছু জানি। কি জন্য তুমি আসছো তাও জানি। কি? থাপ্পড় মারছো, মানুষ মেরে ফেলছো। উনি তো জড়সড় হয়ে গেলেন। এরপরে বলছেন, না চিন্তা করো না, তুমি যার সামনে দাঁড়িয়ে কথা বলো সে তোমার দুশমন নয়। আল্লাহ পাক যাকে ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আল্লাহ যাকে মাদিয়ানবাসীর জন্য পয়গম্বর করে পাঠিয়েছেন শুআইব, আমি সেই শুআইব আলাইহিস সালাতু ওয়াস আমি খুব খুশি হলেন। বললেন, আমার কপাল খুব ভালো, নবীর সামনে হাজির হয়েছে। সুবহানাল্লাহ। এবার তিনি বলেন, আপনি যা বলবেন তাই শুনবো। এবার বলেন, শোনো, দুইটা মেয়ের যে কোনো একটা মেয়েকে আমি তোমার সঙ্গে বিয়ে দিতে চাই, তুমি কি বিয়ে করবা নাকি? হ্যাঁ বিয়ে করব। বিয়ে যদি দেন আপনি, কিন্তু এখন তো বিয়ে দেওয়া যাবে না, কারণ তোমার রেকর্ড ভালো না। থাপ্পড় মারো আর মানুষ মরে যায়, থাপ্পড় মারো আর মানুষ মরে যায়। বিয়ে এখন দিতে পারবো না, বিয়ে দিতে গেলে সময় লাগবে। তোমার অনার্স কোর্সটা কমপ্লিট করতে হবে। 8 বছরে তুমি চাকরি করো, 8 বছরে তুমি ছাগল চড়াও। রাগী লোকের কপালে যদি ছাগল চড়ানো হয়, তার রাগ মনে হয় ঠান্ডা হয়। খুব রাগী মানুষ ছাগল চড়ানোর দায়িত্ব পেলেন। ছাগল চড়াতে চড়াতে 8 বছর হয়ে গেল। বলা হলো 10 বছর পূর্ণ করলে মাস্টার্স কমপ্লিট হয়ে যায়, সব হয়ে যায়। 10 বছরে তিনি ছাগল চড়ালেন, কমপ্লিট করলেন। সর্বশেষ ছাগলগুলো নিয়ে একদিন মাঠ থেকে আসতেছিলেন। হঠাৎ করে একটা ছাগল পাল থেকে মারলো দৌড়। এক দৌড়ে অনেক দূর চলে গেছে, তিনি মারলেন, তার পিছে পিছে দৌড়। সেই ছাগলকে ধরে ফেললেন। ধরে ফেলে ঘরমাক্ত ছাগলকে নিয়ে দুই পা দুই হাতের মধ্যে নিয়ে শূন্যের উপরে খাড়া করে মারবেন আসাদ। কিন্তু দেখতে পেলেন ছাগলটা থরথর করে কাঁপে, চোখটা ভয় ভীত ভীত ভাব। ভাবলেন, তুই ছাগল, তোরে মেরেও লাভ কি, না মেরেও লাভ কি? মারলাম না, যা মাফ করে দিলাম। আস্তে করে কোলের মধ্যে তুলে নিয়ে স্নেহ যখন করলেন, আল্লাহ বলছেন, মূসা তোমার রাগ কমে গেছে। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। তোমার রাগ কমে গেছে, তুমি হিজরত করেছো, তুমি দেশ ত্যাগ করেছো, তোমার সফলতা চলে এসেছে। আমি তোমাকে নবুয়ত দিয়ে দিলাম, তুমি এখন শুধু ছাগল নয়, তুমি এখন মানুষও চড়াতে পারবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে দ্বীনের জন্য ত্যাগ স্বীকার করতে হবে, যে ত্যাগ স্বীকার করেছেন সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম। আমরা কি রাজি আছি? আমরা কি রাজি আছি? এই আয়াতের সর্বশেষ অংশ মাঝখান থেকে আর বলতে পারলাম না, এইদিকে সময় চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, সব সম্মান তোমাকে আমি দিয়েছি, তুমি জিহাদ করবে, আমার পথে ভালো করে জিহাদ করবে, জিহাদ করার মতো জিহাদ করবে। আর বাকি 3টা কাজ তোমাকে করতে হবে। ফাকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া'তাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। অতএব তোমার জন্য এবার একটা কাজ করতে হবে, সেটা হলো নামাজ তুমি কায়েমের সংগ্রাম করবে। নামাজ কায়েম করার সংগ্রাম, নামাজ কায়েম করার আন্দোলন করতে বললেন কে? আসতে বলবেন না কে? নামাজ আদায় করা, নামাজ কায়েম করার মধ্যে তফাৎ হতেছে এটাই। নামাজ আদায় করতে করতে কিয়ামত হয়ে গেলেও সমাজ থেকে সুদ বন্ধ হবে না, জিনা বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এটার বাস্তবতা আসবে না। কিন্তু সালাত যখন রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে যাবে, সেই সমাজের সকল প্রকার ফাহিশা কাজও বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? নামাজ কায়েমের আন্দোলন যে দল করবে সেটাই হবে আমার দল। ঠিক কিনা? ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করবে। আজকে যাকাত বেশি না সুদ বেশি? কিন্তু সুদ আছে যেখানে, যাকাত নাই সেখানে, আর যাকাত আছে যেখানে, সুদ নাই
সেখানে সুদকে উৎখাত করতে হলে যাকাতকে প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আর আল্লাহ পাক সর্বশেষ বলছেন ওয়াতাসিমু বিল্লাহ, তোমরা আল্লাহকে একতাবদ্ধ হয়ে তোমরা আল্লাহকে ধরো, তোমরা আল্লাহর রশিকে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে তোমরা ধরো, কোরআনকে তোমরা ধরো, মতপার্থক্য সৃষ্টি করো না। সে আল্লাহকে ধরো যে আল্লাহ তিনি হুয়া মাওলাকুম, যিনি তোমার মাওলা। আমার মাওলাকে, আমার গাইডকে, আমার অভিভাবককে, আমাকে সেভ করবেন কে, আমাকে নিরাপত্তা দিবেন কে, আমার প্রাণ কার হাতে, আমার শুরুটাকে, আমার শেষকে, আমার সব কিছুকে। আল্লাহ যদি কারো হয়ে যায় তার কি কিছু লাগে নাকি? তার কিছুই লাগে না। হুয়া মাওলাকুম, তিনি তোমাদের মাওলা। ফানি'মাল মাওলা, আল্লাহর কথাগুলো কত সুন্দর। আল্লাহ বলছেন আল্লাহ কত না সুন্দর মাওলা রে, জোরে কোন সুবহানাল্লাহ। সবচেয়ে সুন্দর মাওলাকে, সবচেয়ে সুন্দর অভিভাবককে। তার অভিভাবকত্বে কোনো ব্যর্থতা নাই, কোনো অপূর্ণতা নাই, কোনো অযোগ্যতা নাই, কারণ তিনি এমন আল্লাহ যে বান্দার সকল চাহিদা মিটিয়ে দিতে তিনি সক্ষম হয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট একটা শিশু মার পেট থেকে জন্ম নিয়ে খাবার খাওয়া শিখে যায়। মার স্তনে যখন মুখটা দেয়, এই মাড়ি দিয়ে চেপে চেপে শক্তি সঞ্চয় করে সে দুধটা পান করে। এই মাড়িতে, এই চোয়ালে শক্তি দিয়েছেন কে? আল্লাহ। যদি শক্তি না থাকতো না খায় মরে যেতাম, না খায়া মরে যেতাম। তিনি কত বড় সাহায্যকারী, তিনি কত বড় মাওলা। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন শোনো, এইগুলো কাজ করো আর আমার পরিচয়টা শোনো। ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, কতই না উত্তম আমি মাওলা, কতই না উত্তম আমি সাহায্যকারী। আমার কাছে সাহায্য চাও। আলাইসাল্লাহু বিকাফিন আবাদাহ, আমার কাছে সাহায্য চাও, সব চাহিদা আমি আল্লাহ মিটাইয়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। অনেক সময় চলে গেল, আজ মনে হয় কষ্ট দিয়ে ফেললাম। এই দুনিয়াতে এসেছি 6টা কাজের জন্য। কয়টা? চলছিল আমাদের 4 নাম্বার 5 নাম্বার পর্যন্ত ইবাদতের জন্য, প্রতিনিধিত্বের জন্য, কল্যাণের জন্য, এরপরে কাজের জন্য, পরীক্ষার জন্য, আরেকটা হলো পাপ পুণ্য যাচাই করার জন্য। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ভালো মন্দ, ন্যায় অন্যায় বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকল প্রকারের যোগ্যতা দিয়েছেন। কোনটা হালাল কোনটা হারাম এটা বুঝবে গরু না মানুষ? কে বুঝবে? মানুষ বুঝবে। আমরা এগুলো শিক্ষা অর্জন করব, উদ্দেশ্য পূরণ করে আমরা দুনিয়াতে আল্লাহর হুকুম পূর্ণাঙ্গ রূপে মানার মানসিকতা নিয়ে আমরা এই পৃথিবী থেকে বিদায় হতে চাই। আল্লাহ সবাইকে কবুল করুন, জোরে বলি আমিন।